আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে যে কাহিনীটা শেয়ার করব, সেই কাহিনীটা অনেক দিন আগেকার। এই কাহিনীটা আমি সংগ্রহ করছি আমার নিজের দাদার কাছ থেকে। আমার দাদার বয়স বর্তমানে 80 বছর পার হয়ে গেছে। তো বুঝতে পারতেছেন, মহান আল্লাহ তাআলা এখনো তাকে অনেকটাই সুস্থ রাখছে। বর্তমান সময়ে এত বছর মানুষ প্রায় বাঁচে না। তো যাই হোক, আল্লাহ পাক তাকে সুস্থ রাখছে। আল্লাহ পাক তাকে আরো অনেকদিন বাঁচায় রাখুক। তো তার কাছ থেকেই এই রক্ত হিম করা ঘটনাটি আমি শুনছি। তো আমার দাদা আমি যেভাবে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। একদিন রাতের বেলা আমি আমার দাদা দাদিকে দেখার জন্য তাদের বাসায় যাই। তো বুঝতেই পারতেছেন, যেহেতু রাতের সময়, আমার দাদার বাসা আমাদের এই গ্রামের মধ্যেই, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবো হাইটা যাইতে। তো বুঝতেই পারতেছেন, যেহেতু আমাদের এলাকাতেই, তার জন্য খুবই কম যাওয়া আসা করা হয়। তো একদিন রাতের বেলা আমি আমার দাদাকে দেখতে যাই। তো সেদিন আমি দাদার ঘরে যাওয়ার পর দাদা আমায় বলল, বস, ঘরে মুড়ি আছে, চিনি আছে, এগুলা খা। তো আমিও চিনি মুড়ি মনের আনন্দে খাইতাছি। তো এগুলা খাওয়া দাওয়া শেষ। তখন আমি বললাম, আচ্ছা দাদা থাকো, আমি যাই গে। তখন আমাকে আমার দাদা বলল, 1 মিনিট দাঁড়া, কোন দিক দিয়ে যাবি? তখন আমি বললাম, যে দিক দিয়ে শর্টকাট সেদিক দিয়ে যাবো। তখন আমার দাদা বলল, শোন, ভুলেও কিন্তু ওই নদীর দিক দিয়ে যাইস না। ওই নদীর দিকে যে 3টা তাল গাছ আছে, তা তো দেখছ, ওই দিক দিয়ে কিন্তু যাইস না, জায়গাটা কিন্তু ভালো না। তার মধ্যে রাতের বেলা, দিনের বেলা হলে হয়তো না করতাম না। তখন আমি কৌতূহলবশত দাদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, কাহিনীটা কি বলো তো? তখন আমার দাদা সম্পূর্ণ কাহিনীটা আমার সাথে শেয়ার করছে। কাহিনীটা এরকম, ঠিক আমার দাদার বয়সের একটা লোক ছিল, দাদার বন্ধু বললেই চলে। খুব ছোট্ট একটা ঘটনা। আমি হয়তো অনেক কথাগুলা বইলা একটু বড় বানায় ফেলাইলাম। তো আমার জানা মতে কাহিনী খুব একটা বড় হয় না, কিন্তু আমরা সাজাই গুছিয়ে বলি দেখে অতিরিক্ত বড় হয়ে যায়। এমনকি 5 মিনিটের ঘটনা 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টারও সময় নিয়ে বলা যায়। তো ইনশাল্লাহ এরকম সময় আসলে হয়তো আমারও বলার সময় হবে। তো আজকের ঘটনাটি শোনাই। তো সেই রকমই আমার সেই বন্ধুটা একদিন রাত আনুমানিক 11টা, তখন সেই তাল গাছে অনেক তাল হয়েছিল। তো যাই হোক, তখন আনুমানিক আমাদের বয়স কত, 17, 18 বা 20 এর মধ্যেই। তো বুঝতেই পারতেছেন, গ্রাম অঞ্চল, এখনো গ্রাম অঞ্চল অনেকটাই নির্জন, কিন্তু সেই সময় যে কত পরিমাণে নির্জন ছিল তা হয়তো নতুন করে আর বলে বোঝাতে হবে না আপনাদের। তো সেই রকমই আমার বন্ধু একদিন ওই রাস্তা দিয়া রাতের বেলা গেছিল একটা কাজে, মানে এখন যে কাজে থাক সেই কাজে গেছিল। তো এগুলো না হয় নাই শেয়ার করলাম। তো সেই রাস্তা দিয়ে যখন বাড়িতে ব্যাক করতেছে, তখন ঠিক ওই তাল গাছের কাছ দিয়ে তার যাইতে হইব। তখন একমাত্র ওই রাস্তাটাই আছে যাওয়ার জন্য, তাছাড়া অন্য যে রাস্তা আছে তাদের বাসায় যাইতে তা অনেক ঘোরা, মানে অনেক ঘুরতে হবে, তারপরে যাইতে হবে। এটা একমাত্র শর্টকাট, যেখানে কিনা 10 মিনিটের রাস্তা 2 মিনিটে পার করা যায়। তো যেহেতু প্রতিনিয়ত এখান দিয়ে আসা যাওয়া করা হয়, তার জন্য কখনো কিছু হয় না। কিন্তু আজকে যে হবে না এমন তো কোনো কথা নাই, প্রতিদিন তো আর কিছু হয় না, ফলে তো একদিনই হয়। তো সেই রকমই যখন আমার বন্ধুটা সেই গাছ 3টা ক্রস কইরা সামনের দিকে যায়, ঠিক সেই সময় সে খেয়াল করে পিছনের একটা তাল গাছ থেকে বড়সড় একটা তাল মাটিতে পড়ার আওয়াজ হইল। তখন সে কৌতূহলবশত তালটাকে তোলার জন্য, মানে সে তালটা নিয়ে বাড়িতে যাবে, তো সেই চিন্তা ভাবনা করে সে তালটারে খোঁজা শুরু করে। তো তালটারে সে খুঁজাও পায়। খুঁজা পাওয়ার পর সে তালটা দেখে মোটামুটি অনেকটাই বড়। তো যাই হোক, সেই তালটা সে হাতে নেয়। হাতে নেওয়ার পর সেই তালটা নিয়ে সে যখন বাড়ির দিকে রওনা করে, বুঝতেই তো পারতেছেন কতটা নির্জন একটা এলাকা, একটা গ্রাম অঞ্চল। এই বাংলাদেশে এখনো বর্তমানে এত পরিমাণে নির্জন গ্রাম আছে যা ধারণা করার বাইরে। এখন পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ গ্রামে বিদ্যুৎ পর্যন্ত নাই। তো যাই হোক, যদিও আমাদের গ্রামে বিদ্যুৎ আছে, তো সেটা বড় কথা না। বড় কথা হইতেছে তখন সেই ছেলেটা তালটা নিয়ে হাতে নিয়ে যখন সে বাড়ির দিকে রওনা দেয়, ঠিক তখন সে খেয়াল করলো সেই তালে থেকে একটা গুনগুনানি আওয়াজ হইতাছে। কেমনে সম্ভব? ছেলেটা ভাবতাছে হয়তো তার পেছন থেকে এই আওয়াজটা হইতাছে।
কিন্তু সে আশেপাশে তাকায় দেখে না, কিচ্ছু নাই, শুনশান পরিবেশ, একদম নিরিবিলি একটা অবস্থা। তো সে প্রথম সে মানে কয়েক সেকেন্ডের জন্য ভাবছিল যে হয়তো সে ভুল শুনছে, কিন্তু না, আবার যখন সে রওনা দেয় তখনও ঠিক একই অবস্থা। কিন্তু তখন সে বুঝতে পারলো এই আওয়াজটা আমার পিছন থেকে না, একদম আমার সামনে থেকে, এবং কি মনে হইতাছে আমার শরীর থেকেই হইতাছে। এখন বিষয়টা কেমন, আমি যখন সেই তালটার দিকে তাকাইলাম, তাকানোর পর দেখি সেই তালটা গাছের তাল নয়, এটা একটা মানুষের মাথা। এমনকি সেই মাথাটা আমার দিকেই তাকাই আছে, তার নাক মুখ সবই আছে। একটা কাটা মাথা, কেমন বুঝতে পারতাছেন, গলা দিয়ে রক্ত পড়তাছে। এইটা দেখা খুঁটলাম আমি তাল, পাইলাম মানুষের মাথা। ওখানে ওইটা ফালাই রাইখা এত জোরে চিৎকার করে আমি বাড়ির দিকে দৌড়, ঠিক বাড়ির সামনে গিয়ে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। ঠিক পরের দিন যখন আমার সেন্স আসে, তখন দেখি আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর। তখন আমার বাবা মা বললো, তোর কি হয়েছিল, তুই সেই যে রাতের বেলা আসলি, এসে আমাদের বাড়ির সামনে এসে পড়ে গেলি, তারপর থেকে তোর জ্ঞান আসলো, এখন বল কি হয়েছিল। তখন আমি A to Z বাসায় খুইলা বলি, রাতের বেলা তো আমি বাজারে গেছিলাম, ওখান থেকে আমি এই রাস্তাটা দিয়ে আসছি, সেই তাল গাছের পাশ দিয়ে আসছি, একটু দেরি হইব দেখে। তো তারপর এই কাহিনীগুলো আমার সাথে হয়েছে। তখন আমার মা বলল, বাবু কেন বুঝো না, আর এত রাতের বেলা আমাদের কি একটু তো জানাতে পারতা না যে কোনো ভাবে। যদিও সে সময় ফোনের কোনো সিস্টেম ছিল না, বা তুমি যেখানে গেছিলে সেখানে থাকতা। আচ্ছা যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আজকে সতর্ক হয়েছ, দ্বিতীয়বার কখনো এই ভুল করবা না। তো তারপর একটা হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। যদিও সেই গাছে আমাদের এলাকার মানুষ অনেকেই জানে যে খারাপ কিছু থাকে, বর্তমান সব গাছগুলো এখনো আছে, সেই জন্য আমাকে আমার দাদা সেই জায়গা দিয়ে যাইতে নিষেধ করছে। তো যা বুঝতে পারলাম, আমার দাদার কাছে মোটামুটি অনেক পরিমাণে কাহিনীগুলো আছে। তো আমার দাদার একদিন ছবি আপনাদের মধ্যে শেয়ার করবো। তো যাই হোক, আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।